খবর বন্ধুরা। তো আজকে আমাদের সঙ্গে আছে ভাই ডমিনার 400 ভার্সেস ডমিনার 250। দুটোই ভাই বাজাজ সব থেকে প্রিমিয়াম বাইকের মধ্যে পড়ে, ঠিক আছে? সব থেকে প্রিমিয়াম বাইক এই দুটোই আছে। এটা 400 সিসি, এটা 250, দুটোই ভাই খতরনাক বাইক। আর আজকে আমরা এটা র রিভিউ করবো, বাংলার রিভিউ, তো পুরো হাড্ডাহাড্ডি মারাই হবে, মানে মারামারি হবে আজকে, ঠিক আছে? তো দুটো বাইক আমাদের তোমরা মেরে দেবো আজকে, কোন বাইকটা বেস্ট হবে সেটাকে ফুল তোমাদের ভিডিওতে বলবো। ভিডিওটা ফুল দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন বাইকটা তোমাদের জন্য বেস্ট, 400 নাকি 250। তো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে কথা বলবো আমরা এই বাইক দুটোর হেডলাইট নেই। হেডলাইটের মধ্যে ভাই কোনো চেঞ্জেস নেই, দুটোতে সেম হেডলাইট দেখতে পাচ্ছ। 400 তো তোমার যে এলইডি সেট আপে দেওয়া আছে, হ্যালোজেনের মধ্যে এলইডি দেওয়া, এটা তো সেম হ্যালোজেনের মধ্যে এলইডি দেওয়া। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই, দুটোর থ্রো একই, হাই বিম লো বিম সেম টু সেম। তোমার রাতে আমি একবার দেখিয়ে দেবো শর্টে, বাট দুটো একদম সেম, ঠিক আছে? কোনো চেঞ্জেস নেই। সেকেন্ড হলো বাইকের লুকস নিয়েও ভাই একদম ডিটো সেম। এর যে ফেসের ডিজাইন আর এর ফেসের ডিজাইন দুটোই সেম, পার্থক্য শুধু একটাই, যে এটার মাথায় উইন্ডশিল্ড দিয়ে আছে, নাকাল গার্ড দিয়ে আছে, আর 250-এর মধ্যে আর উইন্ডশিল্ডটা দেওয়া নেই। সেটা তোমরা আফটার মার্কেটও নিতে পারবে, কোনো অসুবিধা নেই, আফটার মার্কেটও পাওয়া যায় আর নাকাল গার্ডও পাওয়া যায়, ঠিক আছে? দুটো বাইকই দূর থেকে একদম সেম টু সেম দেখতে পাচ্ছ, আলাদা কোনো পার্থক্য নেই। কিন্তু হ্যাঁ, একটা পার্থক্য লক্ষ্য করতে পারবে যে এর যে সাসপেনশনটা আছে আসলে এটা আছে 45-এর, ঠিক আছে? 45 mm সাসপেনশন দেওয়া, আর এটা আছে 43-র সাসপেনশন দেওয়া। দুটোই ইউএসডি ফোক, দুটোই ভাই খুব একদম রাস্তায় তুমি চালাবে, দুটো একদম খুব ভালো রোড পারফরমেন্স দেয়। শুধু যদি এটা 400-400-র জন্য এটা একটু বেশি দিয়েছে, কারণ গাড়ির ওয়েটটাও বেশি, 20 কেজি, প্লাস এটা রাইডিং বাইক, দুটোই রাইডিং বাইক পার্সোনালি বেশি, এটাকে লোকে রাইডে নিয়ে যায়, ওর জন্য এটা একটু মোটা দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে এটা একটু অ্যাডভান্সটা বেশি পেয়ে যাচ্ছে। এবার কথা বলে এই বাইক দুটোই অ্যালয় নিয়ে। এটা দেখতে পাচ্ছ ডায়মন্ড কাট অ্যালয় আছে, আর ওটা নর্মাল কাট অ্যালয় আছে। ডিজাইন বাই দুটোই সেম, ওটা হোয়াইটের মধ্যে দিয়ে, এটা ব্ল্যাকের মধ্যে দিয়ে, বাট ডায়মন্ড কাট যেহেতু একটু প্রিমিয়ামনেসটা বেশি ভালো লাগে দেখতে, বাট দুটোই দেখতে খুব সুন্দর লাগছে। এবার চলে আসি দুটো গাড়ির মধ্যে ব্রেকিং নিয়ে কথা, ঠিক আছে? দুটোতেই তোমরা একদম নর্মাল পাবে, নর্মাল ব্রেক পাবে, স্লিপার ক্লাচ পাবে না। অনেকে বলছে স্লিপার ক্লাচ বা স্লিপার ক্লাচ না, ভাই দেখতে পাচ্ছ নর্মাল ক্লাচ দিয়ে আছে, এটা তো নর্মাল ক্লাচ দিয়ে আছে, প্লাস এটা তো নর্মাল ক্লাচ দিয়ে আছে, স্লিপার ক্লাচ না। অনেকে বলে স্লিপার ক্লাচ বা স্লিপার ক্লাচ না। আর ব্রেকিং নিয়ে কথা যখন বলছি, তো এটাতে যে সেম ডিস দিয়ে আছে 400-তে, 250 তো সেম টু সেম একই ডিস দিয়ে আছে। তার মধ্যে সবথেকে ভালো ব্যাপার এটা যে দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল এভিএস দিয়ে ভাইব্রেট ব্রেক দেয়, যেটা রাস্তায় ভাই খতরনাক, পুরো মাস্কার মতন ব্রেক লাগে, কোনো গল্প হবে না, ঠিক আছে? খতরনাকভাবে ব্রেকিং সিস্টেম লাগে। এবার বলি পিছনের কথা। পিছনে দেখতে পাচ্ছ ভাই দুটো গাড়িতে সেম সাইলেন্সার দেওয়া আছে, ডুয়েল ব্লেড এক্সস্ট দেওয়া, কত সুন্দর লাগে না দেখতে? প্রিমিয়াম কোয়ালিটির এক্সস্ট লাগে এর ভাই। সাইলেন্সার চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না, এই জাস্ট সাউন্ড প্রোভাইড করে দুটো বাইকে, এক্সস্ট চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না, ঠিক আছে? আর তার সঙ্গে টায়ারটা ভাই একটু, হ্যাঁ এটা একটু মোটা টায়ার আছে, ওটা একটু সরু টায়ার আছে, দুটোই ভাই রাস্তাতে খুব সুন্দর ব্রেকিং সিস্টেমে কাজ করে, প্লাস গ্রিপটাও ভালো নেয়। বাট এমআরএফের টায়ার দিয়েছে, এমআরএফের টায়ারও সত্যি ভালো না, প্রচণ্ড বাজে। আমার এটা অলরেডি অনেক ড্যামেজ হয়ে গেছে, আর এটাও এমআরএফের টায়ার দিয়ে আছে। দেখতে পাচ্ছ যেখানে ম্যাক্সিলারের টায়ার দেওয়া হতো কোম্পানি, তাহলে খুব ভালো হতো। তো ভাই 400 সিসি 250 সিসির মধ্যে তো কম প্রাইসের মধ্যে পাচ্ছ, যার জন্য একটু ক্রস কাটিং কোম্পানি করেছে। আর ব্রেকিং সিস্টেমের কথা বলেছিলাম, তো এখানেও দেখতে পাচ্ছ এবিএস প্লাস ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আছে, আর ভাইব্রেট ব্রেক দিয়ে আছে। এটা তো সেম ডুয়েল চ্যানেল এবিএস প্লাস ভাইব্রেট ব্রেক দিয়ে আছে, আগে পিছনে দুদিকেই ভাইব্রেট ব্রেক দিয়ে আছে। এবার কথা বলি আমার ট্যাঙ্ক সাইজ নিয়ে। দুটোতে ভাই সেম ট্যাঙ্ক পাচ্ছ, 12 লিটার ট্যাঙ্ক দিয়ে আছে, বাট এটা একটু বেশি দেওয়ার দরকার ছিল, যেহেতু এটা 400 সিসির ইঞ্জিন আর গ্রাফিক্স বাইক দুটোতেই সেম। ওটা একটু হালকা স্টিকার দিয়ে আছে, বাট এটা পুরো ক্লিয়ার, জাস্ট নর্মাল একটা প্যাডিং দিয়ে আছে, ডমিনার লোগো দিয়ে আছে, সেম টু সেম। বাট একটু স্টিকার দিলে হয়তো গ্রাফিক্সটা আরও ভালো লাগতো, বাট দেয়নি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। আর ইঞ্জিন ভাই সেম টু সেম, এটা হচ্ছে 1 স্পার্ক প্লাগ, আগে এটা 3 স্পার্ক প্লাগ ছিল, পরে কোম্পানি চেঞ্জ করে 1 স্পার্ক প্লাগ করে দিয়েছে। হেডে আছে একটা, আর ওটা হচ্ছে তোমার 3 স্পার্ক প্লাগ ইঞ্জিন, ঠিক আছে? ডিটিআইএস 3 স্পার্ক প্লাগ ইঞ্জিন। দুটো ইঞ্জিন ভাই লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে? এখানটা একটু একটা অ্যাডভান্টেজ এই যে এটা গার্ড দিয়ে আছে, রেডিয়েটার গার্ড দিয়ে আছে, বাট 250 তোমরা সেই রেডিয়েটার গার্ডটা পাবে না। আর এখানটা দেখো কুলেন্টের যে ট্যাঙ্কটা সে দেখতে পাচ্ছ, দুটোই ভাই সেম টু সেম রেডিয়েটার গার্ড দিয়ে আছে। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এখানে দেখো নর্মাল একটা ডিসপ্লে দেওয়া আছে, এলসিডি ডিসপ্লে, ঠিক আছে? টিএফটি ডিসপ্লে দেওয়া নেই, কেটিএম এর টিএফসি ডিসপ্লে দেয়, খুব সুন্দর লাগে, বাট এটা দেওয়া দরকার ছিল। এখানটা নর্মাল আছে, একদম বেসিক নিউট্রালের আছে, ইঞ্জিন কি সুইচ, আরপিএম এর লোগো, আর এটা দেখতেছো মিটারের যে নাম, কত কিলোমিটার এখানটা ওঠে, গিয়ার ইন্ডিকেটার এখানে দিয়ে দেয়, ঠিক আছে? আর তার সঙ্গে এখানটা ছোটোটা ডিসপ্লে দিয়ে আছে, যেখানটা এখানে কোনো শো করা নেই, শুধু বাজাজের লোগো দিয়ে আছে, ব্যাটারি ইন্ডিকেটার দিয়ে আছে এখানটাতে, আর এখানটা হেডলাইটের লোগো দিয়ে আছে, এখানটা এবিএস সিগন্যাল দিয়ে আছে। আর একদম ভাই সবথেকে চিপ কোয়ালিটির মাল এটাই লাগে,
এর যে কন্ট্রোলারগুলো একদম পাতি মাল দিয়ে নর্মাল প্লাস্টিক একটু ভালো কোয়ালিটির দেওয়া দরকার ছিল, দেয়নি। এটা তো সেম টু সেম কন্ট্রোলার, একদম চিপ কোয়ালিটির কন্ট্রোলার, একটু ভালো দেওয়া দরকার ছিল। বাট এর এখানে যে ছোটো ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা অনেক কিছু দেখতে পারবে। এখানটা তোমরা গিয়ার ইন্ডিকেটার প্লাস এখানটা তোমার টাইম, এখানটা ট্রিপ টু ট্রিপ অন, কত কিলোমিটার গাড়ি চলছে সেটা দেখতে পারবে। এখানটা দুটো সুইচ আছে এম আর এস, এটাতে টাইম সেট করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এখানটা একটা চার্জিং পোর্ট দেওয়া আছে, যেটা তোমার 250, এখানটায় দেখতে পাচ্ছ কোনো কিছু নেই। এটা তো দেওয়া দরকার ছিল, যেহেতু এটা রাইডিং বাইক সেক্ষেত্রে দেওয়া দরকার ছিল, বাট এটাই তোমাদের আছে, ঠিক আছে। আর প্লাস এখানটা দেখতে পাচ্ছ তোমার এখানটা ইঞ্জিন মানে ওয়ার্নিংয়ের লোগো, আরপিএম লোগো, এখানে এবিএস, এখানটা ইঞ্জিন কিল সুইচ সব করে অপশান এখানে শো করে যায়। এখানে তোমার মিটারটা সেম টু সেম নর্মাল মিটার দেওয়া আছে, কিছু চেঞ্জেস কিচ্ছু নেই। আর এখানে কিল সুইচটা দেখতে পাচ্ছ একদম নর্মাল পাতি কোয়ালিটির মাল, একটু কোয়ালিটি দেওয়া দরকার ছিল, বাজারে প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা। প্লাস এখানটা তোমরা পাচ্ছ একটা মোবাইল হোল্ডার, যেটা আমি অলরেডি লাগিয়ে রেখেছি, ঠিক আছে। বাট তোমরা এটাই 250 পাবে না, ঠিক আছে। যেহেতু এটা তোমার রাইডিং বাইক হিসেবেই ডমিনার মানে বাজাজ প্রেফার করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানটার এটার মধ্যে একটা মোবাইল হোল্ডারের ব্যবস্থা দেওয়া দরকার ছিল। এবার কথা হলো টেল সেকশনে দেখতে পাচ্ছ দুটোতেই এলইডি সেটআপ দিয়েছে, এখানেও এলইডি সেটআপ দিয়ে আছে, প্লাস এখানেও এলইডি সেটআপ দিয়ে আছে। ইন্ডিকেটারগুলো এলইডি দুটোতেই দিয়ে সেম টু সেম দিয়ে আছে, প্লাস এখানটা নাম্বার প্লেট একটা লাইট দিয়ে আছে, আর এটা তো সেম টু সেম নাম্বার প্লেট লাইট দিয়ে আছে, মানে পিছন দিকটা কোনো ক্রস কাটিং করেনি, সেম টু সেম দিয়েছে। সাসপেনশনের কথা বলা হয়নি, দুটোতেই সেম সাসপেনশন, এটাও পাবে মনোশক্স পাবে, এটা তো তোমরা সেম টু সেম মনোশক্স পাবে। আর এখানটা দেখতে পাচ্ছ পিছনের ডিশ অয়েলটা আছে, যেটা পারলে তোমরা গার্ড করে নেবে, না হলে রাস্তাঘাটে কে ভেঙে দেওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা তো সেম টু সেম যে প্লেসমেন্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছ টেলে সেকশনে দিয়ে আছে D400, এখানে একটা ট্যাঙ্ক প্যাড দিয়ে আছে, চাইলে তোমরা এক্সট্রা এখানেও লাগাতে পারো, ঠিক আছে। আর তার সঙ্গে এখানটা 3Dর মধ্যে দিয়ে আছে ডমিনার, আর ওটা তো সেম টু সেম দিয়েছে ভাই, এগুলোতে কোনো চেঞ্জেস নেই। এটাও 3D দিতে আছে 250। আর এখানটা দেখতে পাচ্ছ ডমিনারের ব্যাচিং, তার সঙ্গে হালকা একটু গ্রাফিক্স, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আশা করি এটা দিলেও ভালোই লাগতো, বাট দেয়নি। আর দুটোই E20 ভেরিয়েন্ট, এটাও E20 আর এটাও E20 ভেরিয়েন্ট, মানে 20% ইথানল থাকে যে পেট্রোলটা, সেইটা, ঠিক আছে। যাই হোক, মোটামুটি বুঝে গেলে বাইকের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ দিয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা এবার বুঝতে পারছো কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট হয়। যারা একটু পাওয়ারটা বেশি চাও তাদের জন্য ভাই 400 বেস্ট, এটা রাইডিংয়ের জন্য পারফেক্ট। আর যারা চাও একটু না আমি একটু নর্মাল রোডে ফোডে চালাবো, বেশি দূরে যাবো না, অফিসে ট্রাভেলিং করবো, একটু স্মার্ট লুক হবে, তার জন্য ভাই 250 বেস্ট, এটা নিতে পারো। আর দুটো যদি মাইলেজের কথা বলি, এটা ভাই তোমার 70+ গেলে 27-28 মাইলেজ দেয়, আর এটা নর্মালি তোমার আশা করি 30 থেকে 35 এটা মাইলেজ দিয়ে দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা বেস্ট মাইলেজ দিক থেকে, আর এটা ভাই একটু মাইলেজ খারাপ, ঠিক আছে। বাকি ভাই সব কিছু ঠিক আছে, এই গাড়িটা নিতে পারো। আর এর যে নাকালগার ভাইজারগুলো আছে তোমরা এটাতেও সেম টু সেম অ্যাড করতে পারবে, সেটা কোনো চাপ নেই। এটার প্রাইস ভাই তোমার 2,80,000, আর ওটা ভাই 2,10,000, সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরে গেছো একটু তো ক্রস কাটিং থাকবেই। আর এই সেগমেন্টের মধ্যে কোম্পানি এই বাইকগুলো প্রোভাইড করছে, এত প্রিমিয়াম কোয়ালিটির বাইক, সেটাই সবথেকে বড় কথা, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলে যারা নতুন হচ্ছে কমেন্ট করে জানাও তোমাদের ড্রিম বাইক কোনটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে মোটিভেট পাই নতুন ভিডিও বানানোর জন্য। বলতে বহুদিন ভিডিও বানাই না, ওর জন্য একটু কথা বলতে প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। বুঝতে পারছিলাম না কী করবো কি না করবো, একটু মানে নার্ভাস ফিল করছিলাম পাবলিককে দেখে। যাই হোক, সেগুলো কিছু মনে করো না, ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য আসবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও কোন বাইকটা তোমাদের বেস্ট লেগেছে।